সো এই পার্টির স্টার্টিং এ আমরা দেখি মসিন যে এখন কোম্পানিতে ফুল ফোকাস করছে। তখন ওকে দেখে দুজন এমপ্লয় বলে এ তো মিস্টার ইউয়ানের থেকে অনেক বেশি ইন্টেলিজেন্ট, এই জন্য দেখবে ওই এই কোম্পানির সিও হবে। তো তাদের কথাই রিও শুনে ফেলে। মিস্টার চ্যাং বলে তোমরা দুজন কি সেন্সে আছো যে তোমরা কার বিষয়ে কথা বলছো? অ্যান্ড তিনি তাদের বকাবকি দিয়ে সেখান থেকে পাঠিয়ে দেয়। বাট এরপর আঙ্কেল চ্যাং কে ওই দুই এমপ্লয়ির সাথে দেখি, বিকজ তারা যা কিছু বলেছিল আঙ্কেল চ্যাং এর অর্ডারে। নেক্সট সিনে দেখি মিস্টার চ্যাং মসিনকে অনেক বেশি হার্ড কাজ দিয়েছিল, এই জন্য সে পুরো রাত্রি ধরে ওই কাজ কমপ্লিট করে। বাট যখন ও কোম্পানিতে আসে তখন মিস্টার চ্যাং বলে তুমি মিস্টেক করে দিয়েছো, এই জন্য মিস্টার ইউয়ান তোমাকে অফিসে ডেকেছে। মসিন যখন অফিসে আসে তো তখন ড্যাড ওকে বকাবকি করে বলে যে দেখো তোমার মিস্টেকের কারণে সব রেড ওয়াইন ভুল ডেলিভারি হয়েছে। মসিন শকড হয়ে ভাবে এটা কিভাবে হলো, এই জন্য ও সরি বলে। তো তখন ড্যাড বলে ঠিক আছে, এটা তোমার প্রথমবার, তাই নেক্সট টাইমে তুমি বড় কোনো প্রজেক্টে কাজ করবে না। তো তখন রিউকে দেখি যে কি অনেক বেশি নার্ভাস ছিল, বিকজ এই কাজ তার ছিল মিস্টার চ্যাং এর আইডিয়ায়, যাতে ও ভাই কিরোমার থেকে আগে যেতে পারে। প্রথমে তো ও মানা করেছিল, বাট ওকে যখন মিস্টার চ্যাং ব্রেন ওয়াশ করে তো তখন ও এতে রাজি হয়ে যায়। নেক্সট ডে দেখি মসিন অ্যাপোলোজাইজ এর জন্য সবার জন্য ফুড নিয়ে আসে। আর যখন ও আঙ্কালের রুমের সামনে আসে তখন ও আঙ্কাল চ্যাং এর কথা শোনে যে তিনি কিভাবে কিরোমার প্রজেক্ট খারাপ করেছে আর কিভাবে তাদের মধ্যে আর্গুমেন্ট ক্রিয়েট করেছে অনলি মানির জন্য, যাতে আরামে তিনি কোম্পানিতে ফ্রড কাজ চালিয়ে যেতে পারে। মসিন শকড হয়ে আঙ্কাল চ্যাং এর এইসব কথা শুনে, অ্যান্ড ও তখন আঙ্কাল চ্যাং এর কথা রেকর্ডও করে নেয়। অ্যান্ড এরপর সে কিরোমাকে এই সব ব্যাপারে জানায় আর রেকর্ডিংও শোনায়। বাট কিরোমা বিলিভ করতে পারছিল না, বিকজ যখন মিস্টার ইউয়ান বিজনেসে থাকতো তো তখন তাদের খেয়াল রাখতো আঙ্কাল চ্যাং আর অনেক বেশি লাভও করতো। ওয়েল এরপর তাদের একসাথে দেখি তো তখন কিরোমা মসিনকে ও ড্যাডের ভাইরাল ভিডিও দেখায়, অ্যান্ড যেটা দেখে মসিন খুশি হয়। এরপর কিরোমা যখন বাড়ি ফেরে তো তখন ও দেখে কত বেশি লোক ওর ড্যাডের নুডল স্টলে এসেছে, মানে স্টল সুপার ফেমাস হয়ে গেছে। অ্যান্ড তখন সব লোক রিকোয়েস্ট করে ড্যাডকে সিঙ্গিং করতে, তো তখন ড্যাড হ্যাপি হয়ে সিঙ্গিং করে। এই সব দেখে কিরোমাও হ্যাপি হয়। নেক্সট সিনে দেখি মসিন যখন মিস্টার ইউয়ানের রুমের বাইরে আসে রেকর্ডিং শোনাতে তো তখন রিউ এসে বলে ড্যাড ট্রিপে গিয়েছে। মসিন রিউকে ভালো পার্সন ভেবে রেকর্ডিং এর ব্যাপারে সব বলে, তো এটা শুনে ও শক ছিল। সিন কাট হয়। এরপর দেখি কিরোমা যখন বাথটবে ছিল তো তখন রিউ ওর রুমে লুকিয়ে আসে রেকর্ডিং ডিলিট করতে। আর সে যখন মোবাইল আনলক করে তো তখন ও জানতে পারে যে মসিন এর নাম্বার থেকে অনেক বেশি মেসেজ এসেছে, যেখানে ও মসিন এর ড্যাডকে কিরোমার ড্যাড বলছিল যে দেখো তোমার ড্যাড আজ এটা করেছে, কাল ওটা করেছে। তো এই সব দেখে রিউ অনেক কনফিউজ হয়। এরপর ভাবে যে ও মসিন এর বিহেভ কিরোমার মতন আর কিরোমার বিহেভ মসিন এর মতন, মানে তাই কিরোমার ডিফারেন্ট ডিফারেন্ট কথা বলে, মানে কখনো ইন্টেলিজেন্ট অ্যান্ড কখনো রুট। এই জন্য রিউ ভাবে অবশ্যই কিছু হয়েছে তাদের মধ্যে। এই জন্য প্রথমে ও মোবাইল থেকে রেকর্ডিং ডিলিট করে, আর যখন সেখান থেকে চলে যাবে তো তখনও কিরোমার লেটারটি পায় যেটা ও রিড করছিল। অ্যান্ড তখনই মসিন বাইরে আসে আর বলে ব্রাদার আপনি এখানে কি করছেন? অ্যান্ড ও তখনই লেটারটি দেখে বলে প্লিজ এটা আমাকে রিটার্ন করে দাও। কিন্তু রিউ এখন তার ভাইয়ের ওপরে ডাউট করছিল, এই জন্য ও জিজ্ঞেস করে তুমি মসিন না কিরোমা? অ্যান্ড এখন যেমন তুমি বিহেভ করছো অবশ্যই তুমি মসিন। মসিন শক ছিল রিউ এর কথা শুনে, অ্যান্ড ও তখন এমন রিয়াক্ট করে যে রিউ মনে হয় তার সাথে ফান করছে। অ্যান্ড যখন মসিন নিজের ফোন চেক করে তো তখন ও জানতে পারে যে রিউ রেকর্ডিং ডিলিট করে দিয়েছে। এই জন্য ও বলে ভাই এমনটা কেন করলে? বাট রিউ মসিনকে কোনো রিপ্লাই করে না, বরং লেটারটি নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর মসিন এর প্যারেন্টসকে দেখি, অ্যান্ড তারা অনেক হ্যাপি ছিল, বিকজ প্রথমত ওদের ভিডিওতে ভালো ভিউজ হয়েছে, অ্যান্ড তাদের নুডলস স্টলও অনেক বেশি ফেমাস হয়ে গেছে, মানে তাদের ভালো আর্নিং হচ্ছে। কিরোমাও খুশি ছিল অ্যান্ড আরো ভালো আইডিয়া দিচ্ছিল। অ্যান্ড যখন ওর কাছে মসিন এর কল আসে তো এরপর ওরা ডাইরেক্ট একসাথে দেখা করে। মসিন বলে যে রিউ রেকর্ডিং ডিলিট করে দিয়েছে অ্যান্ড ও আমাদের ওপর ডাউটও করছে, অ্যান্ড এর সাথে আমাদের কাছে আঙ্কাল চ্যাং এর ফ্রডিং এর কোনো প্রুফ আর নেই। তো এইসব শুনে কিরোমাও টেনশনে পড়ে যায় যে এইসব হচ্ছেটা কি। অন্যদিকে দেখি রিও ড্রাঙ্ক ছিল অ্যান্ড ও ননস্টপ কিরোমার লাভ লেটার কে দেখছিল। এরপর মর্নিং এর সিন দেখি যখন মসিন টেনশন ফ্রি হয়ে ঘুমিয়েছিল তো তখনই অনেক ডক্টর এসে ওকে ধরে নিয়ে যেতে থাকে, বিকজ তারা সোল এক্সচেঞ্জের ব্যাপারে জানতে পেরেছে। ড্যাড বলছিল ওকে নিয়ে যাও, ও আমার সান নয়। তো তখন মসিন অনেক জোরে জোরে কান্না করতে করতে ড্যাডির কাছে মাপ চাইছিল। বাট তখনই দেখি এটা তো শুধু একটা ড্রিম ছিল, সোল আবারও এক্সচেঞ্জ হয়ে গেছে। তো কিরোমা আবারও
আবারও নিজের বডিতে ফিরে এসেছে। অ্যান্ড ও রিউকে সামনে দেখে শক ছিল আর বলে, তুমি এখানে কি করছো? রিউ এই কোশ্চেনের রিপ্লাই না দিয়ে বলে, এখন বডিতে কে আছে, মশিন নাকি কিরোমা? তারপরে বলে, মনে হয় কিরোমাই। কিরোমা বলে, তুমি এসব কি বলছো? অ্যান্ড আমি কোনো ভয় পাই না, তুমি যদি ওই লেটার ড্যাডকে দেখাতে চাও দেখাতে পারো। রিউ বলে, আমি এমন নয়, মানে আমি তোমার সিক্রেট আমার কাছেই রাখবো অ্যান্ড তোমাকে ব্ল্যাকমেল করবো। বাট কিরোমা রাগে রিউকে অনেক কিছু বলে দেয়। তো তখন রিউ সেখান থেকে যেতে থাকে এটা বলে, আমি এরকমটা ছিলাম না, শুধু তুমি এমনটা বানিয়েছো। অ্যান্ড ও তখনই কিরোমাকে লক করে চলে যায়। কিরোমা জোরে জোরে ডোর নক করে অ্যান্ড রিও নিজের সাথে কিরোমার মোবাইল নিয়ে গিয়েছিল, এই জন্য কিরোমা আরো বেশি জেলাস হয়। অন্যদিকে মশিনকে দেখে অ্যান্ড ও কিরোমাকে কল করছিল, বাট কিরোমা ওর কলে আনসার করছিল না অ্যান্ড ও তখন অনেক টেনশন করে, এই জন্য ও কিরোমার বাড়িতে যাওয়ার ডিসাইড করে নেয়। এরপর মিস্টার ইউয়ানকে দেখে অ্যান্ড রিও তাকে সব কথা বলে যে, ড্যাড, আমি কিরোমার চেঞ্জ বিহেভিয়ার ব্যাপারে জানতে পেরেছি, মানে ওর এমন ডিজিজ হয়েছে যে ও যার সাথে বেশি থাকবে তার ক্যারেক্টারকে প্লে করবে অ্যান্ড এটা একটা সিরিয়াস। এই জন্য আমাদের কিরোমাকে ডক্টরের কাছে নিয়ে যাওয়া উচিত, নাকি ওকে কোম্পানির কাজ দিয়ে প্রেসারে রাখা উচিত? ড্যাড তো শক ছিল রিউ এর কথা শুনে, বাট পরে তিনি রিউ এর কথায় বিলিভ করে নেয় অ্যান্ড রিউ যখন ডোর আনলক করে তো তখন কিরোমা রুম থেকে বেরিয়েই রিউকে জোরে পাঞ্চ করে অ্যান্ড ও বলে, তুমি কি প্রুভ করতে চাও যে আমি সাইকো? তো এই সুযোগে রিউ বলে, দেখো ড্যাড, ওর কন্ডিশনটা কত বেশি খারাপ হয়ে গেছে। তো তখন ড্যাড কিরোমাকে রুমের ভেতরে যেতে বলে, এটা বলে, দেখো আমি সব হ্যান্ডেল করে নেব, বাট এখন তুমি রুমের ভেতরে যাও বিকজ নিচে গেস্ট আছে। কিরোমা তখন চুপচাপ রুমে চলে যায় অ্যান্ড ওকে আবারও লক করে দেয়। এরপর দেখি মশিন কিরোমার সাথে দেখা করতে আসে, বাট ড্যাড ওকে কিরোমার সাথে দেখা করতে দেয় না। এটা বলে কিরোমা অনেক বেশি ওয়েক। মশিন অনেক রিকোয়েস্ট করে, প্লিজ কিছু সময়ের জন্য আমাকে কিরোমার সাথে মিট করতে দাও, বাট তারা তার কোনো কথাই রাজি হয় না, বরং তাকে চলে যেতে বলে। অ্যান্ড এরপর দেখি মশিন যখন চলে যাচ্ছিল তো তখন ওকে কিরোমা উইন্ডো দিয়ে আওয়াজ দেয়। মশিন ওকে দেখে চিন্তিত হয়ে বলে, তুমি কি ঠিক আছো কিরোমা? তো তখন ও বলে, হ্যাঁ আমি ঠিক আছি, বাট আমার ফ্যামিলির মধ্যে মিস আন্ডারস্ট্যান্ড তৈরি হয়েছে অ্যান্ড এটা সামলাতে আমার কিছু টাইম লাগবে অ্যান্ড তুমি টেনশন করো না, বরং তুমি বাড়ি ফিরে যাও। বাট মশিন এর তো মন চাইছিল না কিরোমাকে একা ফেলে যেতে, বাট কিরোমা ফোর্স করে তাকে চলে যেতে। মশিনও ইমোশন হয়ে সেখান থেকে চলে যায়। নেক্সট সিনে দেখি ড্যাড কিরোমার জন্য মেডিসিন নিয়ে এসেছে আর বলে, প্লিজ এই মেডিসিনটা নিয়ে নাও। বাট কিরোমা মানা করে দেয় অ্যান্ড ও ড্যাডকে বলে, ড্যাড আমি একদম ঠিক আছি, আপনি প্লিজ আমার ওপর বিলিভ করুন। বাট ড্যাড ওর একটাও কথা বিলিভ করে না। তো তখন কিরোমা চুপ হয়ে যায়। অ্যাকচুয়ালি ড্যাড নিজেকে দোষী ভাবছিল যে আমি বিজনেসের জন্য কখনোই কিরোমাকে সময় দেইনি, এই জন্য আজ ওর এই কন্ডিশন। কিরোমা বুঝতে পারে এরকম ভাবে তারা বুঝবে না, এই জন্য তাকেই অন্য কিছু ভাবতে হবে। নেক্সট ডে স্টেপ মম যখন ব্রেকফাস্ট নিয়ে আসে তো তখন কিরোমা মশিন হওয়ার অ্যাক্টিং করে অ্যান্ড ও বলে, আন্ট আপনি এসেছেন, আমার তো আপনাকে অনেক ভালো লাগে অ্যান্ড আমার নাম মশিন, আমরা কি ফ্রেন্ডশিপ করতে পারি? স্টেপ মম শকড হয়ে ভাবে আজ এর হয়েছেটা কি। কিরোমা ফেস মেকআপ করেছিল, এই জন্য তিনি কিরোমা ড্যাডকে কল করে ডাকে। এরপর কিরোমা সেন্সলেস হওয়ার অ্যাক্টিং করে আর যখন ড্যাড আসে অ্যান্ড ডক্টরকে কল করার কথা বলে তো তখন ও উঠে পড়ে অ্যান্ড ও এবারে কিরোমা হওয়ার অ্যাক্টিং করে, মানে যেমন তার ক্যারেক্টার তেমন বিহেভ করে অ্যান্ড ও তাদের অপর অ্যাটিটিউড দেখায় অ্যান্ড এরপরও বক্সিং করতে স্টার্ট করে। মিস্টার ইউয়ান অ্যান্ড স্টেপ মমও শক হয়েছিল যে ওর আজ হয়েছেটা কি, এই জন্য তারা ভয়ে ভয়ে সেখান থেকে চলে যায় অ্যান্ড ডোর ক্লোজ করা টাইমেও কিরোমাকে শকড হয়ে দেখছিল, যেমন কি কিরোমার মধ্যে কোনো ঘোস্ট এসেছে। এই জন্য ড্যাড নিচে এসে আরো বেশি টেনশন করে। তো তখন মম সাজেস্ট করে আমাদের মশিনকে ডাকা উচিত বিকজ কিরোমা শুধু মশিনের কথা শুনবে, এই জন্য মশিনকে কল করো। তো তখন ড্যাড এতে রাজি হয়। অন্যদিকে মশিনকে দেখে যে নিজের ফ্রেন্ডের সাথে ছিল, বাট ওর ফোকাস শুধু এই টেনশনে ছিল যে কিরোমার সাথে এখন কেমন বিহেভ করা হচ্ছে, মানে ও ঠিক আছে কিনা। তো তখন মশিনের ক্লাসমেট বলে, তোমাকে এত টেনশনে দেখাচ্ছে কেন, মানে তুমি কি ঠিক আছো? বাট ও তাদের কোনো রিপ্লাই করে না, বরং ও সেখান থেকে চলে যায়। এরপর দেখি মশিন যখন বাড়ি ফিরছিল তখন দেখি আন্ট লিন নিজের সানকে মারছিল বিকজ তিনি জানতে পেরেছে যে ওনার সান স্টাডি করা বন্ধ করে বরং ভায়োলিন প্লে করে, এই জন্য তিনি নিজের সানকে মারতে থাকে অ্যান্ড তিনি মশিনকে বলে, এই ব্যাপারে তোমার প্যারেন্টস আর তুমি জানো, কিন্তু এই কথা তোমরা আমার থেকে লুকিয়েছো। মশিন মানা করে বলে, না আমার প্যারেন্টস এই ব্যাপারে জানে না, শুধু আমি জানি। তো তখন তিনি মশিনকে বকাবকি করার পর তিনি যখন নিজের সানের ভায়োলিনকে ভেঙে দেয় তো এতে ওনার সান অনেক শকড হয়েছিল অ্যান্ড ও নিজের ভায়োলিনকে চেক করে দেখে যেটা সত্যি অনেক খারাপ অবস্থা। এই জন্য ও নিজের মমের উপর চেঁচিয়ে বলে, আপনার প্রবলেমটা কি, আপনি কেন আমার শান্তিতে থাকতে দিচ্ছেন না? আপনি কি জানেন যে আমি টিউশন ফিস কালেক্ট করে ভায়োলিন বাই করেছি? অ্যান্ড ও আরো বেশি জেলাসি হয়ে ভায়োলিনকে আরো বেশি ভেঙে দেয়।
এর সাথে ও নিজের মোবাইলকেও নিচে ফেলে দেয় আর বলে এটাও তো আপনি দিয়েছিলেন না, এই জন্য আমি এটাকে ভেঙে দিলাম। আর্লিন রেগে বলে যদি তোমার এতই প্রবলেম হচ্ছে তো যাও এখান থেকে চলে যাও, আর দ্বিতীয়বার আমার বাড়ি ফিরে আসবে না, বিকজ তুমি সেই কাজ করেছো যেটা আমি পছন্দ করি না। তো তখন রকি সেখান থেকে রেগে চলে যায়। মোশিং রকিকে স্টপ করতে ওর পিছনে যেতে চায়, বাট আর্লিনের হার্টে পেন হয়। তো তখন মোশিং ওনাকে টেক কেয়ার করতে থাকে। নেক্সট সিনে রিউকে দেখি, অ্যান্ড ও যখন কোম্পানিতে ছিল তো তখন ও ওই দুই এমপ্লয়ের কথা শোনে যে কি কিরোমার তারিফ করছিল। অ্যাকচুয়ালি ওদের প্রমোশন হয়েছিল যেটা আঙ্কেল চ্যাং করিয়েছে। এর সাথে ও এখানে তাদের এই কথাও শুনতে পায় যে আঙ্কেল চ্যাং কেমন ভাবে মিস্টার ইউয়ানের ফ্যামিলির মধ্যে মিসআন্ডারস্ট্যান্ড ক্রিয়েট করছে আর কোম্পানিতে ফ্রডও করছে। রিউ শকড হয় এই কথা শুনে, আর যখন ওই দুই এমপ্লয় রিউকে দেখে তো তখন তারাও শকড হয়। নেক্সট সিনে দেখি মিস্টার ইউয়ান অ্যান্ড রিউ দুজন একসাথে ছিল, অ্যান্ড রিউ নিজের ড্যাডকে সব কথা বলে যে আঙ্কেল চ্যাং কেমন ভাবে তাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ড ক্রিয়েট করেছিল অ্যান্ড এর সাথে কোম্পানিতে ফ্রডও করেছে। তো তখন আঙ্কেল চ্যাংকে অফিসে আসতে দেখি, অ্যান্ড মিস্টার ইউয়ান তাকে কোশ্চেন করে। তো তখন আঙ্কেল চ্যাং এমন রিয়াক্ট করে যে তিনি এইসব ব্যাপারে কিছুই জানে না আর বলে আপনি কোন ব্যাপারে জানতে চান।